Good morning, guys. Good morning from Silari Gaon, Kalimpong. তো তোমাদের দেখাচ্ছি, দেখো ওয়েদারটা সকালবেলায় আজকে সেকেন্ড ডে আমাদের। তো আজকে আমরা এই শিলাড়িগাঁওতে লাস্ট থাকবো, কালকে আমরা আবার নর্থ সিকিমের দিকে যাব। তো তোমাদেরকে একটু ভিউটা দেখাই সকালের, দেখো। তো এখন টাইম আপডেট 10:05, মানে রাউন্ড ফিগারে 10টায় ধরো। তো আমরা এতক্ষণে বেরোলাম। তো আজকে যে সাইট সিইংগুলো হবে তোমাদের দেখাতে থাকবো, তাহলে ভিডিওতে লেগে দেখো, স্টে টিউন। তো চলে এসেছি আজকে আমি আমাদের ফার্স্ট ভিজিটিং সাইট সেকেন্ড দিনে। এটা হচ্ছে লাভা মোনাস্ট্রি বা টিকচেন লিং মোনাস্ট্রি। তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস টিকচেন লিং মোনাস্ট্রি। এটা 5:30 থেকে খোলা থাকে, 5:30 PM বন্ধ হয়ে যায়। তো এই দিক দুটো রাস্তা আছে, এটা যে মানে পুরো এটা সার্কেল ওয়াইজ আছে। তো এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে নামতে হয়। তো তোমাদের পুরোটা দেখাচ্ছি, চলো। এখান থেকে তোমরা আরো ভালো সিনিক বিউটি পাবে। এইখানে একটা সব থেকে বড় আছে, আমরা এর আগেও লাভায় এসেছি। তো আমরা এখানে আগে একটা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে গেস্ট হাউস আছে, ওটাও আমি তোমাদেরকে দেখাবো আমরা কোথায় এর আগে এসেছিলাম। ওটা আগে থেকে সরকারি দপ্তরে বুকিং করতে হয়, তাহলেই তুমি পাবে। তো এইটা হচ্ছে সেই ভিউ, দেখে নাও কত সুন্দর। আমরা ছিলাম মনে হয় ওই উপরের দিকে ওইখানে, আর এইটা হচ্ছে ওখান থেকে এই ভিউটা পাওয়া যায়। আর এইখান থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা সব থেকে বেস্ট পাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ। পাহাড়ি জায়গা এত পিসফুল আর এত মনোরম, তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে তুমি এখান থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো দৃশ্য দেখো, সেটা কোনো কার্ভ হোক বা কোনো ফুট রুট হোক, যে কিছুই হোক, তোমাদের সব কিছুই সুন্দর লাগবে। প্রকৃতি এখানে নিজেকে পুরো ঢেলে সাজিয়েছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে কিছু মানুষ আছে যারা এই ঢেলে সাজানোটাকে সহ্য করতে পারে না, তো যেখানে সেখানে ময়লা ফেলে নোংরা করে। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে যখনই ঘুরতে আসবে, বেড়াতে আসবে পুরো পাহাড়ি অঞ্চলে, তো প্লিজ ময়লাগুলোকে ডাস্টবিনে ফেলবে, অন্য কোথাও ফেলবে না। এতে পরিবেশটারও নষ্ট হচ্ছে, মানে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়। ওকে, চলে গেল যাক। এইটা হচ্ছে মোনাস্ট্রির সাধু সন্তদের থাকার হাউস, এর পাশে একটা গেস্ট হাউসও আছে। আর এইটা হচ্ছে মোনাস্ট্রি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। तो हमारे साथ भी मौजूद हुआ है मोनास्ट्री का 2 बच्चे मॉन्क। आपका नाम क्या है? मेरा नाम सिंह। आपका? कन्वेश। बहुत अच्छा लगा मिलकर, थैंक यू। কত বিচিত্র ধরনের ফুল হয়ে থাকে এখানে।
তো এবার তোমাদের আমি লাভা মোনাস্ট্রির মূল মন্দিরটা দেখাবো। দেখো, এটা হলো লাভা মোনাস্ট্রির মূল মন্দির। এখানে ভগবান স্বয়ং আছেন। আচ্ছা, এর উল্টো দিকে একটা ছোট ক্যাফে টাইপের আছে, এখানে সবাই বসে খায়। এগুলো সব মঙ্কস কোয়ার্টার। মন্দিরের ভিতরটা গিয়ে দেখবো। তো এই ছিল আমাদের লাভার মোনাস্ট্রি দর্শন। এরপরে দেখি আর কোথায় যাওয়া যায়। চলো, যেমন যেমন হবে তোমাদেরকে জানাতে থাকবো। তো স্টে টিউন। আমাদের মোনাস্ট্রি দেখা শেষ হলো। এবার আমরা একটু টি ব্রেক নিতে চলেছি, যেখানে মা, দাদা আর আমার জন্য কফি অর্ডার হয়েছে আর 1 প্লেট চিকেন মোমো অর্ডার হয়েছে। তো খেয়ে দেখা যাবে এখানে মোমো কেমন। যদিও জানি পাহাড়ের মোমো কেমন, মানে অসাধারণ তো অসাধারণই হবে, বলে লাভ নেই। আমরা লাভা ছেড়ে বেরিয়ে এলাম। লাভাতে আরও দুটো জায়গা দেখার আছে। একটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। আমরা এটা ঠিক পিছনেই আছি, কিন্তু আমি যাচ্ছি না, মানে মুড আসছে না। আর ওই ছাড়া ছিল মোনাস্ট্রিটা দেখার ছিল, আরেকটা জায়গা দেখার ছিল। ওটা হচ্ছে তোমার আপার নেওরা ভ্যালি, মানে ন্যাশনাল, কি বলে ওটাকে বাংলাটা বলে দিচ্ছে, মানে অভয়ারণ্য আর কি, মানে স্যাংচুয়ারি, ন্যাশনাল স্যাংচুয়ারি। তো ওখানে আমাদের যাওয়া হলো না, কারণ আমরা আগে ঘুরেছি, ওই জন্য বাবা আর যেতে চাইলো না। আর এরপরে আমি যাব সেই ডামসাং ফোর্ট, যেটা শিলারিগাঁওয়ে আছে, অনেক পুরনো। তো একটা গাইড দেখছি জোগাড় করার চেষ্টা করছি, তাহলে আমি একটু ওটার ইতিহাসটা তোমাদেরকে জানাতে পারবো। তো স্টে টিউন। তো বন্ধুরা, আমি আবার আমাদের হোটেলে ফিরে গেছি। তো চেষ্টা করতে যাচ্ছিলাম যে ওই তোমাদেরকে এখানকার যে ক্যাসেলটা আছে, ডামসাম ক্যাসেল বা ফোর্ট, ডামসাম ফোর্টটা, ওটা দেখাবার। রুইন অবস্থায়, মানে তখনকার সময়কার 1690 AD-তে তৈরি করা একটা ক্যাসেল, রুইন অবস্থায় আছে। চেষ্টা করেছিলাম দেখাবার, কিন্তু এখানকার লোকাল লোকেরা বলছে যে ওই দিক দিয়ে রাস্তা খুবই দুর্গম, যাওয়া যাবে না, কারণ ওখানে জোঁকের পরিমাণ বেশি। গেলে হয়তো মানে যাওয়া থেকে ফিরে আসা সবই যাবে, কিন্তু অনেক কষ্টকর হবে। আর তাছাড়া এখানে যারা লোকাল গাইড, তারাও বলছে যে ওই রাস্তায় যাওয়া উচিত নয়। তো আমি দেখাতে পারলাম না, ভেরি সরি। পরের বার যদি কোনোবার আসতে পারি, আমি নিশ্চয়ই ট্রাই করব, তোমাদেরকে ওটা দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দিস ইজ মি দ্য ট্রাভেল ওয়াং সাইনিং অফ বাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আর বেল আইকনটা টিপে দেবে অল করে, তাহলে আমার ভিডিও সম্পর্কে আরও আপডেট জানতে পারবে। আচ্ছা, আজ এইটা হচ্ছে গিয়ে শিলারিগাঁও এর ইয়েটা শেষ হচ্ছে আজকে। কালকে আমরা যাচ্ছি, কি নামটা ভুলে যাচ্ছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। বাবা, মা, কালকে কোথায় যাচ্ছি যেন, কি নাম, পি দিয়ে কি ভিডিও বানাচ্ছি। সরি গাইজ, একটু নামটা গুলিয়ে যাচ্ছে, ওই জন্য লেট হয়ে যাচ্ছে। তো আমি কালকে যাচ্ছি সিকিম বর্ডারের কাছে একটা জায়গা পদম চেন বলে। তো ওটা সিকিমে যেতে, এখান থেকে যেতে প্রায় 5-6 ঘন্টার মতো সময় লাগবে। তার মাঝখানে অনেক সাইট আছে, মানে দেখার মতো, অনেক, একটা ফলস আছে, তোমার একটা মোনাস্ট্রি আছে, আরও অনেক কিছু দেখার আছে। তো দেখতে দেখতে যাবো। কালকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওর সঙ্গে লেগে থাকো। স্টে টিউন। বাই।